হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুজেনেসিস। আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম প্রথম তারা যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে। এবং আমার ফেসবুক পেজ আছে, সেই পেজটির লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো এবং কোনো যদি প্রয়োজন হয় সেখানে আমাকে ইনবক্স করতে পারো এবং আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সার দেবো। আর তোমাদের কি প্রয়োজন, কীরকম টাইপের ক্লাস চাইছো তোমরা, সেটাও তোমরা চাইলে আমাকে ফেসবুক অথবা আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তারা সবার আগে বলে রাখি যে এই নোটিফিকেশন বেলটি তোমরা যদি ক্লিক করে রাখো তাহলে আমি পরবর্তীকালে যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তা আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। কিছুদিন আগে দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ওপরে এক্সাম নেওয়ার নোটিশ বেরিয়েছে। মানে এক্সাম এখনো কবে হবে সেটা বলছে না, কিন্তু নেওয়া হবে খুব শীঘ্রই সেটা নিয়ে। তা সেই জন্য এই এক্সামটার প্যাটার্ন কিরকম, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিরকম এসেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তা প্যাটার্নটা দেখতে পাচ্ছ তোমরা। পার্ট এটা কি থাকে, জেনারেল নলেজ থাকে 15 মার্কসের। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 15 মার্কসের, জেনারেল ইংলিশ থাকে 15 মার্কসের, আর অ্যারিথমেটিক থাকে 15 মার্কসের। টোটালে থাকে 60 মার্কস। ওকে, আর গ্রুপ ডির ক্ষেত্রে কি থাকে, জেনারেল নলেজ থাকে, জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আর অ্যারিথমেটিক থাকছে। টোটালে 45 মার্কস থাকবে এখানে থেকে। ঠিক আছে, তা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গ্রুপ সির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে 2017 সালে যেটা বেরিয়েছিল সেই কোশ্চেন পেপারটা নিয়ে এখানে আলোচনা করব। ওকে, তা বলে রাখি যে জেনারেল নলেজের সিলেবাসটা কি। জেনারেল নলেজের সিলেবাস দেখতে পাচ্ছ তোমরা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, হিস্টোরি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ইস্যুস, ইকোনমিক প্রবলেম, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেসেস, তারপরে ইন্ডিয়ার নেবারিং কান্ট্রির সম্পর্কে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, তারপর ইকোনমিক প্রবলেমস, এইগুলো হচ্ছে এখান থেকে থাকছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি থাকছে, রিসেন্ট যে রিসার্চ চলছে সেই রিসার্চের উপর, স্পোর্টসের উপরে খুব ফোকাস করে এখানে। কোশ্চেনও তোমরা দেখতে পাবে স্পোর্টস থেকে কোশ্চেন এসছে। স্পোর্টস একটা, হিস্ট্রি, লিটারেচার, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কালচার, জিওগ্রাফি, আর প্রত্যেক দিনের অবজারভেশন আর এক্সপিরিয়েন্সের উপরে। অ্যারিথমেটিকে কি থাকে, এইটা একটা গেম চেঞ্জিং পোর্শন। যার অ্যারিথমেটিক ভালো থাকবে সে কিন্তু ভালো মার্কস তুলতে পারবে। কারণ কি, জিকে কোথা থেকে কতটা কি পড়তে লাগবে সবাই নাও পারতে পারে। ঠিক আছে, কিন্তু ম্যাথ যদি একটু প্র্যাকটিস করা যায় এখান থেকে কিন্তু ফুল মার্কস আনা যায়। ঠিক আছে, তা পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, ডিসকাউন্ট, সিম্পলিফিকেশন, ডেসিমেল, রেকারিং ডেসিমেলস, এলসিএম যেটাকে লসাগু বলি, এসসিএফ যেটাকে গসাগু বলি, পার্টনারশিপ, এভারেজ, টাইম ওয়ার্ক অ্যান্ড টাইম ডিস্টেন্স। তা এইগুলো অ্যারিথমেটিকের সিলেবাস। আর জেনারেল ইংলিশের সিলেবাস কি, অ্যান্টোনিম, ফান্ডামেন্টাল ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম অ্যান্ড ভোকাবুলারি। আজকে তোমাদের সঙ্গে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে জিকেতে কি কি এসছে সেটা নিয়ে আলোচনা করবো। সবার প্রথমে দেখতে পাচ্ছ যে ফার্স্ট কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে ভিক্টোরিয়া ওয়াটারফলটা কোথায়। ভিক্টোরিয়া ওয়াটারফলটা অ্যাকচুয়ালি কি, ভিক্টোরিয়া ওয়াটারফলটা হচ্ছে জামবেজি যে বলে যে রিভারটা আছে সেই জামবেজি রিভারের পাশে, জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়ের যে ঠিক বর্ডার আছে সেই বর্ডারের পাশে। কিন্তু এখানে জিম্বাবুয়ে যেহেতু নেই তাহলে কি এখান থেকে অ্যান্সার করতে লাগবে আফ্রিকা। ঠিক আছে, এখান থেকে কিন্তু অ্যান্সার হবে আফ্রিকা। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস। নেক্সট হচ্ছে দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য হাইয়েস্ট প্রপোর্শন ইন দ্য এয়ার। এয়ারের মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাসটা থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে অ্যান্সার হবে নাইট্রোজেন। আমাদের এয়ারের মধ্যে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। আমি তোমাদের জন্য এখানে পাই চার্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নাইট্রোজেন থাকে 78%। অনেক সময় কোশ্চেন এটাও দিয়ে দেয় পার্সেন্টেজ। অক্সিজেন থাকে 21%, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.3 অথবা 0.03 অথবা 0.04ও থাকে, আর আদার গ্যাস 0.96%। তো এখান থেকে এই পার্সেন্টেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট ডাউন করে রেখো। ওকে, নেক্সট, দ্য হিউম্যান সেল কন্টেন্স 44 ক্রোমোজোম, 46 ক্রোমোজোম, 48 ক্রোমোজোম আর 43 ক্রোমোজোম। বলে রাখি আমাদের যে হিউম্যান সেল হয় সেই হিউম্যান সেলের মধ্যে টোটাল ক্রোমোজোম থাকে 46, মানে 46টা ক্রোমোজোম থাকে। আর যদি বলি ক জোড়া তাহলে কি বলবো, যে 2 জোড়া ক্রোমোজোম থাকে, 2 জোড়া।
ঠিক আছে, 2 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 23 × 2 করে টোটাল 46 ক্রোমোজোম থাকে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে 44টা থাকে হচ্ছে 44 ক্রোমোজোম থাকে অটোজোম বলে, আর দুটো হচ্ছে কি থাকে, দুটো সেক্স ক্রোমোজোম থাকে, দুটো সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, দুটো সেক্স ক্রোমোজোম, দুটো সেক্স ক্রোমোজোম থাকে। কোনটা, একটা যদি ছেলে হয় তার জন্য থাকবে এক্স ওয়াই ক্রোমোজোম, আর মেয়ে হলে কি থাকবে, তার থাকবে এক্স এক্স ক্রোমোজোম। তার মানে আমাদের বডিতে কি বলি, যদি বলি বডিতে থাকে হচ্ছে 44 প্লাস এক্স ওয়াই অর এক্স এক্স ক্রোমোজোম, টোটালে 46টা ক্রোমোজোম থাকে। এখান থেকে এই ইনফরমেশনটাও তোমরা মাথায় রেখো। ওকে, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ক্রোমোজোমের ছবি, ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। ডিএনএ ফুল নেমও অনেক সময় আসে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএটা কিরকম স্ট্রাকচার, ডিএনএটা হয় ডবল হেলিক্স, এরকম এরকম স্ট্রাকচার হয়, মানে সিঁড়ির মতন। এই স্ট্রাকচারটা তৈরি কে করেছিলেন, এই স্ট্রাকচারটা তৈরি করেছিলেন, অনেক সময় এই প্রশ্নটা আসে, তার নাম হচ্ছে, মনে রাখতে লাগবে, ওয়াটসন, ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল বলা হয়। ওয়াটসন এবং ক্রিক কি করেছিলেন, ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচারটা বলেছিলেন। ঠিক আছে, ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচারের সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, ঝুম ঝুম কি, ঝুমটা কি জিনিস, আ ফোক ডান্স ট্রাইব, দ্য নেম অফ রিভার, টাইপ অফ কাল্টিভেশন। এটা হচ্ছে কি অ্যান্সার হবে, এটা টাইপ অফ কাল্টিভেশন। নর্থ ইস্টে দেখা যায় যে ঝুম চাষটা বেশি হয়। আমাদের নর্থ ইস্ট যদি বলি, নর্থ ইস্ট বলতে এরকম করে যদি ম্যাপটা দেখি, ঠিক আছে, তা এই সব জায়গায় এখানে কি আছে, এখানে আছে আসাম, মেঘালয়, মণিপুর, ঠিক আছে, ত্রিপুরা, এই সব এরিয়াতে কি হয়, ঝুম চাষটা কিন্তু বেশি হয়। মনে রাখতে লাগবে, যেখানে ঝুম চাষের একটা ছবি দিয়ে দিয়েছি। নেক্সট, আর্থ ডে কবে সেলিব্রেট করা হয়, আর্থ ডে কবে সেলিব্রেট করা হয়, আর্থ ডে সেলিব্রেট করা হয় 22শে এপ্রিল। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এই বছরের থিম কি ছিল, থিম, এই বছরের যদি থিম বলা হয়, এবার এই বছরের থিম হচ্ছে রেস্টোর আওয়ার আর্থ। এটা হচ্ছে এই বছরের থিম ছিল। ওকে, মনে থাকবে, এটা কিন্তু 2021-এর থিম ছিল, এটাও পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এটা। আচ্ছা, নেক্সট, যে আর্থের ছবি দিয়ে দিয়েছি, এখানে কি আছে এটা মনে রাখতে লাগবে, 22শে এপ্রিল। ওকে, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কি ডিজিজ হয়, আমি ডিজিজ নিয়ে একটা চ্যাপ্টার করিয়েছি, তোমরা যদি চাও সেটা দেখতে পারো আমাদের প্লে লিস্টে, ক্লাস 12-এর প্লে লিস্টে, সেখানে তুমি পেয়ে যাবে। আমি প্লে লিস্টটা লিঙ্কও দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে। আচ্ছা, যাই হোক, এই ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কি ডিজিজ হয়, ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে মনে রাখতে লাগবে, ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে হয় যেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে, আর এছাড়া ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হয়, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হয় স্কারভি, রিকেট, রিকেট হয় ভিটামিন ডির জন্য, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় রিকেট। আর এই হেয়ার ফলটা হয় কি, বায়োটিনের জন্য, বায়োটিন বলতে বি কমপ্লেক্সের মধ্যে পড়ে বায়োটিন, এটা কিন্তু হেয়ার ফলের জন্য হয়। ওই জন্য আমরা অনেক সময় বায়োটিন ট্যাবলেট খাই, বায়োটিন সাপ্লিমেন্ট নিই, যাতে আমাদের চুল দাড়ি না পড়ে। ঠিক আছে, চুল ভালো হওয়ার জন্য ইউজ করি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এখানে রিকেটের, এটা হচ্ছে রিকেটের ছবি দেখা যাচ্ছে, এটা স্কারভির ছবি দেখা যাচ্ছে। নেক্সট, ফাংশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের ফাংশন কি, মনে রাখতে লাগবে, হিমোগ্লোবিন কি করে, কার্বন ডাই অক্সাইডকে, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন এই দুটোকে কি করে, ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, ট্রান্সপোর্ট করে, নিয়ে যাওয়া নিয়ে আসা। তো এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড নেই, তাহলে অ্যান্সার কি হবে, টু ট্রান্সপোর্ট অক্সিজেন। হিমোগ্লোবিন কোথায় থাকে, হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে। আরবিসি বলতে রেড ব্লাড কর্পাসেল, আমাদের দু ধরনের কণিকা হয়, একটা ডাব্লিউবিসি, আরবিসি, আর সরি 3 ধরনের হয়, একটা প্লেটলেট হয়, প্লেটলেট। ঠিক আছে, তা ডাব্লিউবিসি কি করে, ডাব্লিউবিসি আমাদের কিন্তু প্রতিরক্ষার, শরীরের প্রতিরক্ষা করে, এই যে টু ডিস্ট্রাক্ট ব্যাকটেরিয়া, যদি এটা অ্যান্সার, তাহলে এটা তখন অ্যান্সার হতো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি ফাংশনের মধ্যে কিন্তু টু ডিস্ট্রাক্ট ব্যাকটেরিয়াটা পড়বে। আর মনে রাখতে লাগবে, যদি হিমোগ্লোবিন, আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন কমে যায়, তাহলে হিমোগ্লোবিন যদি ডেফিসিয়েন্সি হয়, হিমোগ্লোবিন যদি কমে যায়, তাহলে যে ডিজিজটা হয়, হিমোগ্লোবিন কমে গেলে, হিমোগ্লোবিন যদি কমে যায়, হিমোগ্লোবিন কমে গেল ধরো, তাহলে যে ডিজিজটা হয় তার নাম কি হবে, তার নাম হচ্ছে অ্যানিমিয়া। মনে থাকবে। নেক্সট, আচ্ছা, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, হিমোগ্লোবিন মলিকিউলটার ছবি, আর এই যেটা আরবিসির ছবি। ঠিক আছে, আরবিসিটা কেমন দেখতে হয়, চ্যাপ্টার টাইপের দেখতে হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে জেপিইজি, যে ফাইল ফরম্যাট, আমরা যে ছবি তুলি, ছবি তোলার কি হয়, অনেক ধরনের
ফরম্যাট হয়, জেপিজি, র, এরকম অনেক ফরম্যাট থাকে। তার মধ্যে জেপিজি যে নামটা বলি, এটা পুরো নামটা কি? তাই এটার পুরো নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ঠিক আছে, এই ছবিটা দেখে মনে রাখো, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ওকে, নেক্সট, আলফ্রেড নোবেল ইনভেন্টেড ফর, যার নাম মানে যার থেকে আমরা কি হচ্ছে নোবেল প্রাইজ প্রত্যেক বছর দেওয়া হয়, তার নাম তাকে স্মরণ করি। ঠিক আছে, এবার তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন ডাইনামাইট, এটা মনে রাখতে লাগবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিসও মনে রাখার জিনিস হচ্ছে এক্স রে, সরি এক্স রে, এক্স রে মনে রাখতে লাগবে। এক্স রে কে আরেকটা নাম বলা হয় রঞ্জন রশ্মি। ঠিক আছে, রঞ্জন রশ্মি বলা হয়, তাই মনে রাখতে লাগবে বিজ্ঞানী রনজেন এটা আবিষ্কার করেছিল, সেই জন্য এটার নাম হচ্ছে রঞ্জন রশ্মি বলা হয়। ঠিক আছে, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিল? ডিজেল ইঞ্জিন মনে রাখতে লাগবে, ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিল হচ্ছে রুডলফ ডিজেল, রুডলফ ডিজেল। ঠিক আছে, আর ডায়নামো কে আবিষ্কার করেছিল? ডায়নামোটা মনে রাখতে লাগবে, ডায়নামো আবিষ্কার করেছিল হচ্ছে বিজ্ঞানী সিমেন্স। ঠিক আছে, আর এখান থেকে বলার কিছু নেই। ওকে, নেক্সট হচ্ছে মাউন্ট এভারেস্টের লোকেশন কোথায়? ইন্ডিয়া, নেপাল, চায়না, ভুটান। তাই এখান থেকে অ্যান্সারটা কি হবে? নেপাল। অ্যাকচুয়ালি নেপাল আর চায়নার বর্ডারে, ঠিক আছে, চায়না বলা যায় না, টিবেটের বর্ডারে। এবার যেহেতু নেপালেই বেশিরভাগটা আছে, সেই জন্য মাউন্ট এভারেস্টের অ্যান্সার কিন্তু নেপাল হবে। এবার এখান থেকে কোশ্চিন আসতে পারে যে ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পিক কোনটা? মনে রাখতে লাগবে ইন্ডিয়ার মধ্যে যদি হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া বলে, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া কোশ্চেন আসতে পারে, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, এটা নিয়ে কনফিউশন হয়, তাহলে অ্যান্সার কিন্তু করবো কে টু। ঠিক আছে, আর যদি বলে মেইনল্যান্ড, ভালো করে বোঝে নাও, মেইনল্যান্ড যদি বলে, মেইনল্যান্ড যদি কথাটা থাকে, তাহলে অ্যান্সার লিখতে লাগবে নন্দা দেবী, নন্দা দেবী। যদি কোনো কিছু মেনশন না করে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, তাহলে অ্যান্সার হবে কে টু। আর যদি বলে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইন হিমালয় রিজিয়ন, তখন কি হবে? তখন হবে কাঞ্চনজঙ্ঘা। মনে থাকবে, এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে লাগবে আমাদের। ওকে, এই যে ছবিটা দিয়ে দিয়েছে, মাউন্ট এভারেস্টের ছবিটা দেখতে পাচ্ছ কোথায় আছে? নেপালের মধ্যে আছে। ক্লিয়ার? নেক্সট, রামসার সাইট ইজ কানেক্টেড উইথ, রামসার সাইট কার সঙ্গে কানেক্টেড? ওয়েটল্যান্ড, গ্রাসল্যান্ড, ভ্যালি। এবার বলে রাখি রামসার সাইট হচ্ছে ওয়েটল্যান্ড, এটা অ্যান্সার হবে ওয়েটল্যান্ড। ওকে, এই দেখতে পাচ্ছ রামসার সাইট, এটা একটা মানে জলাভূমিকে বলা হয়, জলা যে মেনলি জলাভূমি থাকে সেটাকে রামসার সাইট বলে, জলাভূমি। নেক্সট, সিএনজি স্ট্যান্ডস ফর, সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটার অ্যান্সার হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর একটা থাকে এলপিজি, অনেক সময় এটাও জিজ্ঞেস করা হয়, এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজি কি, আমরা এই এলপিজিটা ইউজ করি ঘরের যে সিলিন্ডার হয়, ঘরে যে গ্যাসটা ইউজ করি সেটা হচ্ছে এলপিজি। আর যেইটা কি হয় গাড়িতে ইউজ করা হয়, এ দেখতে পাচ্ছ গাড়িতে ভরা হচ্ছে, এটা কি হচ্ছে? সিএনজি। ঠিক আছে, মনে থাকবে সিএনজি কিন্তু আমরা গাড়িতে যে গ্যাসটা ইউজ করি সেটা হচ্ছে সিএনজি। ওকে, নাম্বার অফ বোনস প্রেজেন্ট ইন হিউম্যান, হিউম্যানদের শরীরে কতগুলো বোন থাকে? তাহলে এটার অ্যান্সার হবে 206। ঠিক আছে, বলে রাখি যখন আমরা একটা বেবি জন্মায় তখন তার শরীরে 300টি হাড় নিয়ে জন্মায়। ঠিক আছে, পরে এই বোনগুলো কি হয়? ফিউজড হয়ে আস্তে আস্তে কম গিয়ে 206টা হয়ে যায়। তাহলে এটা মনে রাখতে লাগবে বাচ্চা অবস্থায় কতগুলো বোন থাকে আর একটা অ্যাডাল্টের কতগুলো বোন থাকে। ওকে, নেক্সট, ইলোরা কেভস আর লোকেটেড ইন দ্য সাইট অফ, ইলোরা কেভস কোথায় আছে? ইলোরা কেভস হচ্ছে অ্যান্সার হবে এটা মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে ইলোরা কেভস আছে। এই যে ইলোরা কেভস এর ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কোথায় আছে? এটা আছে মহারাষ্ট্র। ওকে, আচ্ছা, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিজার্ভ ফরেস্ট ইজ নট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে কোন ফরেস্টটি নেই? তো এটার অ্যান্সার হবে কি হচ্ছে মানস। মনে রাখতে লাগবে মানসটা কোথায়? মানসটা আছে হচ্ছে আসামে, এটা হচ্ছে আসামে, আসামে আছে। আর এইগুলো সবই কি আছে? সবই আছে ওয়েস্ট বেঙ্গলে, সুন্দরবন, গরুমারা, চাপড়ামারি সবগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে। আর একটা আসাম থেকে আরেকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক কোনটা? আরটা আসাম থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আহ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আরটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা, এক মিনিট,
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা মনে রাখতে লাগবে এখান থেকে। এই যে মানসের ছবি দেওয়া আছে, এটা কোথায় আছে? আসামে। ওকে, নেক্সট, দ্য অথর অফ দ্য নোবেল আনন্দ মঠ, আনন্দ মঠের লেখককে? এর লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি হচ্ছে আনন্দ মঠ লিখেছিল। বলে রাখি, বন্দে মাতরম যে গানটা আছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই গানটা হচ্ছে 1870 সালে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। পরে এটা 1882 সালে এই বইতে পাবলিশ করা হয়। তার মনে রাখতে লাগবে আনন্দ মঠে হচ্ছে কোন গানটা, বন্দে মাতরম গানটা কোথায় পাবলিশ করা ছিল? আনন্দ মঠে। এটাও কিন্তু এখান থেকে মনে রাখতে লাগবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি সেলিব্রেট ক্রিসমাস ফেস্টিভ্যাল ইন সামার? এটার অ্যান্সার কি হবে? এটা অস্ট্রেলিয়া। কেন হবে তা বলছি। নর্মালি কি হয়, নর্মালি যদি আর্থ ধরি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা, এটা কি হচ্ছে কর্কট কান্ট্রি, এটা হচ্ছে মকর কান্ট্রি। ঠিক আছে, শীতকালে আমরা যখন শীতকালে তখন কি হয়, শীতকালে আমাদের এখানে সানরেটা তির্যক ভাবে পড়ে, সোজাসুজি পড়ে না। আর ওদের ওখানে তখন কি হচ্ছে, সানটা একদম সোজাসুজি পড়ে। সেই জন্য যখন কি হয় সোজাসুজি রে পড়ে সান রেটা, সেখানে কিন্তু গরম হয়। বর্তমানে আমাদের এখানে কি দেখা যাচ্ছে, জুন জুলাই মাস, আমাদের জুন জুলাই মাসে কি হচ্ছে, এখানে সোজাসুজি পড়ছে। সেই জন্য জুন জুলাই মাসের দিকে যত আমাদের যেটা নর্দার্ন হেমিস্ফিয়ার আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে গরম থাকছে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে তখন কি হচ্ছে, ঠান্ডা থাকছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইকুয়েটর, ঠিক আছে, ইকুয়েটরের রিজিয়নের সামারটা যখন নর্দার্ন হেমিস্ফিয়ারে, কখন সামার হচ্ছে, নর্দার্ন হেমিস্ফিয়ার হচ্ছে জুন জুলাই এর সময় থাকছে। আর এই সময় ঠিক উল্টোটা থাকে অস্ট্রেলিয়াতে। তাহলে আমাদের এখানে যখন উইন্টার থাকছে তখন কি হচ্ছে, ওদের ওখানে আলোটা তির্যক ভাবে পড়ছে, আরে সরি সোজাসুজি ভাবে পড়ছে। তাহলে কি হবে, তখন ওদের ওখানে হবে সেটা সামার। সেই জন্য কি হয়, ক্রিসমাস আমরা যখন 25শে ডিসেম্বর পালন করি, সেটা ওদের ওখানে তখন গরমকাল থাকে। ঠিক আছে, মনে থাকবে, এই ছবিটা দেখে মনে রাখতে লাগবে। আহ্নিক গতি, বার্ষিক গতি পড়েছিলাম, সেই আহ্নিক গতি বার্ষিক গতির জন্য এটা হয়, সিজন চেঞ্জ হয়। ঠিক আছে, নেক্সট, হুইচ ন্যাশনাল লিডার রিসিভ ভারত রত্ন অ্যাওয়ার্ড পোস্টহুমাসলি ইন দ্য ইয়ার 2014? এটা পুরনো হয়ে গেছে, এটা নিয়ে আর এত চিন্তা করার দরকার নেই, তখন এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বলতে গেলে ছিল। তাই এটার অ্যান্সার হবে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। ঠিক আছে, মনে রাখতে লাগবে, ইনি যে মদন মোহন মালব্য, ইনি কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা বিএইচইউ নামে পরিচিত, তিনি কিন্তু স্থাপন করেছিলেন। ঠিক আছে, ওকে, দ্য স্টেট অফ তেলেঙ্গানা ওয়াজ ফর্ম। তেলেঙ্গানা কবে ফর্ম হয়েছে? এটা মনে রাখতে লাগবে 2014 সালে ফর্ম করা হয়েছে। এবার 2014 সালের মনে রাখতে লাগবে 2014 সালে জুন মাসে, 2 জুন। ওকে, নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং সায়েন্টিস্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ থিওরি অফ রিলেটিভিটি? থিওরি অফ রিলেটিভিটি কে? দ্য থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে আইনস্টাইন। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে লাগবে, মাদাম কুরি, ইনিও কিন্তু ফেমাস ছিলেন। ইনি কিসের জন্য ফেমাস ছিলেন? ইনি রেডিও অ্যাক্টিভ যে মৌলগুলো হয়, যেমন হচ্ছে পোলোনিয়াম। ঠিক আছে, পোলোনিয়াম, 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 এই পোলোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তিনি আবিষ্কার করেছিলেন এই রেডিও অ্যাক্টিভ। তিনি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা নিয়ে রিসার্চ করতেন। মনে রাখতে লাগবে এই পোলোনিয়াম যেটা, ঠিক আছে, এই পোলোনিয়াম কিন্তু তিনি যেহেতু পোল্যান্ডের বাসিন্দা ছিলেন, তার মাদারল্যান্ডের থেকে নামটা পোলোনিয়াম কথাটা এসছে। ঠিক আছে, মাদাম কুরি, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখার, তিনি হচ্ছে পোল্যান্ডের বাসিন্দা ছিলেন। ঠিক আছে, নিলস বোর কি করেছিলেন? নিলস বোর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের উপর থিওরি দিয়েছিলেন। হাইজেনবার্গ কি করেছিলেন? হাইজেনবার্গ হচ্ছে হাইজেনবার্গ হচ্ছে সরি হাইজেনবার্গ হচ্ছে থার্মোডিনামিক্স, সরি থার্মোডিনামিক্স না, কোয়ান্টাম মেকানিক্স এর উপরে ফাংশন করেছিলেন। কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স এর উপরে কোয়ান্টাম মেকানিক্স এর উপরে কাজ করেছিলেন। ওকে, নেক্সট, অন 26 নভেম্বর 2014 18th সার্ক সামিট ওয়াজ হেল্ড। ঠিক আছে, এইটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল তখন কাঠমান্ডুতে। এবার মনে রাখতে লাগবে 2021-এ কোথায় হবে? 2021-এ কিন্তু মনে রাখতে লাগবে 2021-এর যে সার্ক সামিট, এটা কোথায় হবে? এটা হবে পাকিস্তানে। ক্লিয়ার? ওকে, নেক্সট, অন অগস্ট 13, 2014 প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই। প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে গেল 2014-তে, হয়ে কি হলো?
সেটা হলো নীতি আয়োগ নামে পরিচিত। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যান্ড আয়োগ, এটা হচ্ছে পুরো নাম। ঠিক আছে, নীতি আয়োগ, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, নীতি আয়োগ বলি, নীতি আয়োগ। একে থিঙ্ক ট্যাঙ্কারও বলা হয়। ওকে, ইন্ডিয়াস মেড এ নিউক্লিয়ার টিপড ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আইসিবিএম যেটা বলি, সেটা কোনটা? সেটা হবে, অ্যান্সার হবে অগ্নি 5। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, এই যে অগ্নি 5 এর দেখতে পাচ্ছ, অগ্নি 5 এর রেঞ্জ, এই যে অগ্নি 5 আইসিবিএম, ঠিক আছে, এই যে অগ্নি 5 এর রেঞ্জ। ওকে, নেক্সট, হুইচ উইল বি কান্ট্রিজ 13th মেজর পোর্ট? আমাদের দেশে টোটাল 13টা মেজর পোর্ট আছে, তার মধ্যে যেটা 13th নম্বর মেজর পোর্ট সেটা কোনটা? সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। বোঝা গেল? নেক্সট, রজার ফেডারার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এবার রজার ফেডারার ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, টেনিস না ফুটবল? তাহলে এটা মনে রাখতে লাগবে টেনিস, লং টেনিসের সঙ্গে যুক্ত। রিসেন্টলি এটা এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে রিলেটেড, মনে রাখতে লাগবে রিসেন্টলি কি হচ্ছে, দেখতে পাচ্ছ যে মোস্ট মেন্স গ্র্যান্ড স্লাম, তো এই গ্র্যান্ড স্লাম জয়ী তাদের মধ্যে সবচেয়ে বেশি আছে কে? রজার ফেডারার 20টা। নাদাল কতগুলো আছে? রাফায়েল নাদালও 20টা। ঠিক আছে, নোভাক জকোভিচ ইনি কি? ইনি 19 টাইমস, আর পিট স্যাম্প্রাস ইনিও 14 টাইমস। রিসেন্টলি ইনি কিন্তু জিতলেন। ঠিক আছে, তাহলে এই নামগুলো কিন্তু মনে রাখতে লাগবে যে কোন খেলার সঙ্গে কে যুক্ত, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেম অফ দ্য নাসা স্পেস ক্রাফট হুইচ ইজ অরবিটিং অ্যারাউন্ড জুপিটার, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে জুনো। নাসার স্পেস ক্রাফট যেটা কি হচ্ছে, জুপিটারের 4 সাইডে ঘুরছে, তার অ্যান্সার হবে জুনো। হু ডিসকভার দ্য রুইন্স অফ মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এটার অ্যান্সার হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে লাগবে মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড, এটাও অনেক সময় পরীক্ষায় দেয়, মৃতের স্তূপ। তাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে? 1922 সালে আবিষ্কার করেন। আর হরপ্পা কত সালে ডিসকভার হয়? হরপ্পা ডিসকভার হয় হচ্ছে 1921 সালে, এটা মনে রাখতে লাগবে। দয়ারাম সাহানি কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি, ডি সাহানি লিখে দিলাম। ওকে, নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট মোস্ট রিসেন্টলি ফর্মড, একটু আগেই হলো, কোনটা হবে? এটা অ্যান্সার হবে তেলেঙ্গানা। এখান থেকে বলে রাখি এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? প্রত্যেকটা ইম্পর্টেন্ট এই কারণে এইগুলো কিন্তু রিসেন্ট হয়েছে। এবার এখান থেকে পড়ে রাখতে লাগবে কোনটা কত সালে হয়েছে। এটা ছত্তিশগড় কত সালে হয়েছে? ছত্তিশগড় মনে রাখতে লাগবে 1 নভেম্বর 2000। ঠিক আছে, আর উত্তরাখণ্ড কবে হয়েছে? এটা হচ্ছে 15 নভেম্বর। উত্তরাখণ্ড হচ্ছে 15 না, সরি, 1 মিনিট, এটা হচ্ছে 9 নভেম্বর 2000 সালে, এটাও 2000 এ হয়েছে। আর এই ঝাড়খণ্ড কবে হয়েছে? ঝাড়খণ্ড হয়েছে হচ্ছে 15 নভেম্বর, 15 নভেম্বর, সরি, 15 নভেম্বর 2000। ঠিক আছে, আর রিসেন্টলি কি জম্মু অ্যান্ড কাশ্মীর, জে এন্ড কে আর লাদাখও ফর্ম হয়েছে। ঠিক আছে, জে এন্ড কে লাদাখ, লাদাখ জানো তোমরা, লাদাখ হচ্ছে এরা কি ইউনিয়ন টেরিটরি হয়েছে। এটা কত সালে হয়েছে? 31 অক্টোবর 2019। তাই এইগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এইগুলো একটু মনে রাখো। উত্তরাখণ্ড কবে হয়েছে? ঠিক আছে, 15 নভেম্বর 2000 সালে কি হয়েছে? ঝাড়খণ্ড হয়েছে, এটা এখান থেকে মনে রাখতে লাগবে। ওকে, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ন্যাশনাল বার্ড খুবই ইজি, এটার অ্যান্সার কি হবে? পিকক। ঠিক আছে, বলে রাখি আমাদের স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট বার্ড কি হবে? স্টেট বার্ড হচ্ছে কিংফিশার, স্টেট বার্ড কিংফিশার, কিংফিশার। আমাদের তারপরে আমাদের স্টেট প্লান্ট যদি বলি, স্টেট প্লান্ট কি হবে অ্যান্সার? স্টেট প্লান্ট হবে হচ্ছে ছাতিম। ঠিক আছে, ছাতিম। অনেক সময় এটা পরীক্ষায় সায়েন্টিফিক নেমও দিয়ে দেয়, এর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যালস্টোনিয়া ইন্ডিকা। ঠিক আছে, আর কি হতে পারে? স্টেট প্লান্ট হলো, স্টেট বার্ড হলো। ঠিক আছে, ওকে,
আর কি, আর শিউলি ফুল হচ্ছে আমাদের স্টেট ফ্লাওয়ার। ঠিক আছে, স্টেট ফ্লাওয়ার হচ্ছে শিউলি ফুল, স্টেট ফ্লাওয়ার শিউলি ফুল। শিউলি, ওকে। আচ্ছা, নেক্সট, মৈত্রী এক্সপ্রেস টু রান বিটুইন, মৈত্রী এক্সপ্রেস কোথা থেকে কোথায় রান করে, এটার অ্যান্সার হবে কলকাতা খুলনা। ঠিক আছে, মৈত্রী এক্সপ্রেস যেটা শুরু হয়েছিল সেটা কোথায় ছিল, কলকাতা ঢাকা থেকে শুরু হয়েছিল। ওকে, এই হলো আজকের ক্লাস। 30টা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে জিকেতে ছিল 2017 সালের গ্রুপ সিতে, স্কুল সার্ভিসের গ্রুপ সিতে। তা এই হলো ক্লাস। তা এই নিয়ে আরো ডিটেলসে আমি টপিক ওয়াইজ ক্লাস করাবো। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, আর তোমাদের কি চাহিদা আছে, যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে তোমরা জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।